আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে ইনভেন্টরিটা কিভাবে ম্যানেজ করব আমি স্পেশালি আপনার জন্য বানাচ্ছি এটা। দেখেন এটা কিভাবে করা যায়। আমরা এই ইউআরএল এ যাব, এই অ্যাড্রেসটা এখানে আমরা জাস্ট ইউআরএল ক্লিক করলেই এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে লগ ইন করবো। একটু মাথায় রাখতে হবে যে আমরা এখন লগ ইন করছি হচ্ছে অ্যাডমিন, যেটা মেইন যে মালিকের কাছে যে ইয়েটা থাকবে, মেইন আইডিটা থাকবে সেই আইডিটা। তো এই আইডিটা আমরা হচ্ছে লগ ইন করবো এখানে এসে। এখানে জাস্ট লগ ইন করবো। লগ ইন করবো কি কোন ক্রেডেনশিয়াল দিয়ে? এই ক্রেডেনশিয়াল দিয়ে, জাস্ট এইটুকু এইটুকু আমরা সিম্পলি এটা বানিয়ে রেখেছি। যার যার যেটা লাগবে তাদের জন্য আমরা স্পেশালি হাইলি সিকিউর করে একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে দিব। আচ্ছা, এটা পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8 পর্যন্ত, জাস্ট রিমেম্বার করে রাখছি এটা। তো এটা যদি আমরা এখানে লগ ইন করি, লগ ইন করলাম, সেভ দিয়ে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে আছে টোটাল সেল, নিট সেল, ইনভয়েস ডিউ কত আছে, ডিউ আছে, টোটাল রিটার্ন কয়টা আসছে সেটা আসবে, টোটাল পারচেস কয়টা আছে সেটা আসবে, এবং পারচেস ডিউ কত আছে, টোটাল পারচেস রিটার্ন হয়েছে কত, এক্সপেন্স হয়েছে কত, খরচ হয়েছে কত, সেই খরচটাও আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তো প্রথমে আমরা ইন্ট্রোডিউস করছি, যদি আমরা এই মেইন আইডি, যেহেতু এটা এই মেইন আইডিতে আমরা ইউজার ম্যানেজ করতে পারবো, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে সকল কিছু, যার যার প্রত্যেকের জন্য আলাদা করে একটা আইডি তৈরি করে দিব। আমরা এখানে ইউজার ম্যানেজমেন্টে যাচ্ছি, এখানে ক্লিক করার পর দেখব এইখানে হচ্ছে ইউজার আছে। এই ইউজারগুলো এখানে আমরা তৈরি করেছি, দেখেন অ্যাকাউন্টেন্ট ইউজারের জন্য করেছি একটা, ক্যাশের জন্য করেছি একটা, এটা গ্রোসারি মেইন যে আইডি আছে সেটা। এদের একটা রুল হচ্ছে এই রুল, হ্যাঁ দেখেন এখানে রোল তৈরি করে দিয়েছি যে প্রত্যেকের রোল কি কি হবে। এটা হচ্ছে সেলসম্যান, ওকে। আচ্ছা, তো এখন এই রোলগুলো তৈরি করা যায় যে কে কে কোন কোন অ্যাক্সেস পাবে। যেমন এই মেইন যে আইডিটা আমরা লগ ইন করলাম, এটা মেইন আইডি, যেহেতু উনি সকল কিছু, মানে এই সফটওয়্যারে যা যা আছে সকল কিছু অ্যাক্সেস পাবে সে, ঠিক আছে। যখন একজন ব্যক্তি জাস্ট সেলসম্যানে যদি আমরা ট্রাই করি, সেলসম্যান যদি সে লগ ইন করে এই সফটওয়্যারে, মানে এই ইউআরএল এ এসে, তাইলে তাকে আমরা কি কি দিচ্ছি সেইটা শুধু শো করবে। দেখা যাচ্ছে তার পারচেস শো করবে না, কারণ তার তো পারচেসের কোনো কাজ নাই। তার হয়তো বা স্টক অ্যাডজাস্টমেন্টের এটা শো করবে না। তো কী কী শো করবে, কী শো করবে না, সেটা আমরা নেক্সটে এই লগ ইন, এটাই যখন লগ ইন করবো তখন দেখতে পাবো। তো আমরা জাস্ট একটু ইন্ট্রোডিউস করছি যে আমরা এইভাবে অনেক রোল তৈরি করতেও পারবো, আবার হচ্ছে আইডি তৈরি করতে পারবো। এই যে ইউজার, এখানে ক্লিক করেছি আমরা, ইউজারে ক্লিক করার পরে এখানে অলরেডি তো এতগুলো 4টা আছে, আমরা চাইলে আরও এখানে অ্যাড করতে পারি এখানে। তো এখন অ্যাড করতে গেলে আমরা ধরেন যেখানে নাম টাম দিব, এটা দিয়ে দেওয়ার পরে এখানে ইউজার নেমটা দিব, পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব। এখন এর রুলটা কী রোল, এটা ওর কোন পোস্টে আছে সেই পোস্টটা আমরা এখানে সিলেক্ট করব। এখানে আমরা আছে অলরেডি 4টা রোল আছে, আমরা চাইলে আরও তৈরি করতে পারি রোল। দেখা যাচ্ছে যে স্টোর কিপার জন্য আলাদা করতে পারি, এখানে তো স্টোর কিপার নাই, আমরা তৈরি করে নিতে পারি। তো যাই হোক, এইগুলো হচ্ছে এই ইউজার ম্যানেজমেন্টের কাজ। আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ার। আমরা যাদের কাছে প্রোডাক্ট ক্রয় করছি তাদেরটা চাইলেও আমরা ম্যানেজ করতে পারি না, প্রয়োজন না হলে দরকারও নাই, সমস্যা নেই। এটা সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে কাদের কাছ থেকে সাপ্লাই নিচ্ছি আমরা প্রোডাক্ট, তাদের কাছ থেকে এই সাপ্লায়ারের ডিটেলসটা আছে এখানে। ট্রপিক্যাল ফার্ম, এখানে তাদের ইমেল, তাদের কাছে ওপেনিং ব্যালেন্স কত টাকা, অ্যাডভান্স ব্যালেন্স কত আছে, কত টাকা ডিউ আছে, এগুলো সব এখান থেকে ম্যানেজ করা যায়, ঠিক আছে। তো তাদেরকে একটা তো আইডি তৈরি করে দিলে তারা প্রোডাক্ট দিবে, আমরা অর্ডার করব, তারা প্রোডাক্ট দিবে, কয় টাকা দিলাম নিলাম, এগুলো সব কিছু ম্যানেজ করা যাবে এখানে। খুব সহজে এগুলো সব করা যায়, ঠিক আছে। প্রত্যেকের জন্য আলাদা করে পে করা যায়, যে আমি এই ব্যক্তিকে পে করব, এখন জাস্ট পেকে ক্লিক করলেই হচ্ছে এখানে পে কত ক্যাশ দিচ্ছি নাকি বিকাশে দিচ্ছি বা অ্যাকাউন্টে দিচ্ছি সেগুলো আমরা এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবো। এখানে জাস্ট শুধু অ্যামাউন্টটা লিখে কোন থ্রোতে করছি, এটা সব ক্যাশ থেকে করছি নাকি বিকাশ থেকে করছি নাকি ব্র্যাক ব্যাংক থেকে করছি, এগুলো অ্যাডও করা যায়। আমরা চাইলে আমাদের মতো ইচ্ছা মতন অ্যাড করে দিতে পারবো, যে সেভ করে দিলে তার ওখানে পে হয়ে যাবে, ওকে। তাহলে সেই সাপ্লায়ারও দেখতে পাবে যে আমাকে পে করেছে এবং হিসাব ঠিক আছে। আচ্ছা, তাহলে সাপ্লায়ারটা গেল। কাস্টমার, কাস্টমার হচ্ছে যে টোটাল আমার নিচে যদি সেলসম্যান থাকে তারাও কাস্টমার ক্রিয়েট করলে আমরা এখান থেকে টোটাল কাস্টমারের রিপোর্টটা দেখতে পারবো এখানে, ঠিক আছে। এখানে আমি জাস্ট ডেমো হিসাবে তৈরি করে রেখেছি। এখানে যে ওপেনিং ব্যালেন্স তার এখানে আছে, ডিউ আছে, কত কি, এগুলো সব দেখাবে, ঠিক আছে। তো এখন এই জিনিসগুলো হচ্ছে কাস্টমারের জন্য, কাস্টমারের জন্য আলাদা করে আমরা এটা এভাবে
দেখতেও পাবো তার ডিটেলসটা, এই যেভাবে দেখতে পাচ্ছি তাকে। আবার হচ্ছে লেজার, এটা লেজার হিসেবে আসলো। সেলস কত টাকার কি প্রোডাক্ট সেল হয়েছে, কোনো সেলস হয়নি। ডকুমেন্ট অ্যাটাচ করে রাখা যায়। পেমেন্ট কত টাকা পেমেন্ট হয়েছে এই পর্যন্ত, যেহেতু কোনো পেমেন্ট হয়নি এই জন্য নো রেকর্ড আসতেছে। ওকে, তাহলে কাস্টমার সম্পর্কেও আমরা এটা বুঝতে পারছি, টোটাল কাস্টমার হ্যান্ডেল করা যায় এখান থেকে। কাস্টমার গ্রুপ করা যায় আবার। গ্রুপ কাস্টমার তো আমরা নিশ্চয়ই বুঝি যে কোন কোন সিরিজের, মানে এই টাইপের কাস্টমারের এত পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দিচ্ছি, এই টাইপের কাস্টমারকে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি। এভাবে আমরা গ্রুপ অ্যাড করেও ক্লিক করলে গ্রুপ ওয়াইজেও এখানে আসবে। ইম্পোর্ট করা যায় টোটাল কাস্টমারের একটা এক্সেল ফাইল থেকেও আমরা এখানে টোটালি সব কাস্টমারকে আমরা এখানে ঢোকাই দিতে পারি। আচ্ছা, তাহলে প্রোডাক্টে আসতেছি, প্রোডাক্টে ক্লিক করলাম, লিস্টে আসলাম। লিস্টে আসার পরে এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা টোটাল। লোড হোক, হ্যাঁ এই যে এখানে প্রোডাক্টগুলো আসতেছে। ওকে, এই প্রোডাক্টগুলোর হচ্ছে আমরা বারকোড হচ্ছে আমরা প্রিন্ট করতে পারবো, যেমন লেবেল, এখানে ক্লিক করছি। এই প্রোডাক্টটার লেবেল যদি আমরা এখানে জাস্ট এই অবস্থায় প্রিন্ট দেই, এই যে এরকম লেবেল হচ্ছে পেজ সেট আপ করলেই এই লেবেলটা হচ্ছে মানে স্ক্যানার হিসাবে এভাবে লেবেলটা প্রিন্ট হবে। ওকে, তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে ভেরিয়েশন আছে, প্রোডাক্টের কি কোনো ভেরিয়েশন আছে কি না, একই প্রোডাক্টের সাইজ কালার বা অন্য কোনো কিছু আছে কি না, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, আবার এডিটও করতে পারবো। আচ্ছা গেল, তা আমরা এখানে অনেক কিছু আছে আসলে। পারচেস আমরা করতে পারবো, পারচেস অর্ডার, মানে আমরা প্রোডাক্টটা ক্রয় করতেছি সাপ্লায়ারের কাছ থেকে, কোন সাপ্লায়ারের কাছ থেকে, যেমন পারচেস অর্ডারে ক্লিক করলেই এখানে পারচেস নো পারচেস আসতেছে, আমরা জাস্ট একটা অ্যাড করে দিব এখানে কোন পারচেস আছে। সাপ্লায়ারকে আমরা এখানে, যেমন একটা সাপ্লায়ার আমরা এখানে অ্যাড করতে হবে, তো আমরা একটু সাপ্লায়ারটা দেখে নিই যে সাপ্লায়ার কে কে আছে। তার থেকে এইভাবে আমরা জাস্ট দেখে নিচ্ছি। ধরেন যে ট্রপিক্যাল ফার্ম, এটাকে আমরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। এখন এইখানে যদি আমরা কন্ট্রোল সি দেই, এই যে দেখেন ট্রপিক্যাল ফার্ম চলে আসছে, এটা ক্লিক করলাম, চলে আসলো তার অ্যাড্রেস, ট্রপিক্যাল ফার্ম আসলো। এখানে এগুলো সব লিভ করব। পারচেস অর্ডার কবে, আজকের ডেটটা আমরা দিয়ে দিচ্ছি, এবং ডেলিভারি ডেট কবে চাচ্ছি আমি, এটা ধরেন যে এখানে আমরা 31 দিয়ে দিলাম, মানে আগামীকালকে। ঠিক আছে, চলে আসলো। এরপর হচ্ছে যে আমার বিজনেস কিন্তু গ্রুপ এক একটা ব্রাঞ্চ করা যায় আলাদা করে। হ্যাঁ, তো আমি এখানে দুটো ব্রাঞ্চ এমনি ডেমো হিসেবে করে রেখেছি। আমি ধরে নিলাম মেন ব্রাঞ্চে আমি ঢোকাবো প্রোডাক্টটা। ঠিক আছে, মেন ব্রাঞ্চ থেকে অর্ডার করছি। তো এখানে এই যে এখানে গ্রোসারি আছে, এখানে মান্থলি পেমেন্ট না ডেইলি পেমেন্ট টার্ম সেটা আমরা সেট করে দিব। যদি কোনো তাদের কাছ থেকে কোনো ইনভয়েস পাই, তাহলে আমরা এটা ইনভয়েসটাও আমি অ্যাটাচ করে অ্যাড করে রেখে দিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কী কী প্রোডাক্ট আছে আমরা একটু প্রোডাক্টটা দেখে নিই। প্রোডাক্টের লিস্টে গেলাম, ধরেন যে আমি এই প্রোডাক্টটা আমি অ্যাড করতে যাচ্ছি এইটা। ওকে, এই প্রোডাক্টটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো এই প্রোডাক্টের নাম হচ্ছে কি, এই যে প্রোডাক্টের নেম অ্যামাউন্টস। ওকে, এটা প্রিন্টও করা যায় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা অ্যাড করতে, এই প্রোডাক্টের জাস্ট নামটা এখানে ক্লিক দিলেই, সরি এখানে স্পেস হয়ে গেছে, সরি। আচ্ছা, অ্যালমন্ড, LMO দিলেই চলে আসবে। আচ্ছা, এই সাপ্লায়ারের এটা নাই। হ্যাঁ, ট্রপিক্যাল ফার্মের সাপ্লাইটা আমাকে একটু খুঁজে বের করতে হবে, কারণ সবার কাছে তো সব প্রোডাক্ট নেই, রাইট? তাহলে হচ্ছে আমাকে ট্রপিক্যাল ফার্মের প্রোডাক্টটা হচ্ছে আমাকে অ্যাড করতে হবে এখানে, মানে কোন যে সাপ্লায়ারের যে প্রোডাক্ট আছে সেইটা আমাকে জাস্ট অ্যাড করতে হবে। ওকে, তো আমরা জাস্ট এখানে এই যে ট্রপিক্যাল ফার্মার, এইটা ব্যানানাস আছে। ওকে, তাহলে আমরা এখন ব্যানানাটাকে আমরা এখানে অ্যাড করব। ব্যানানা, আচ্ছা ব্যানানাটাও এখানে আসতেছে না, দ্যাট মিনস ট্রপিক্যাল ফার্মের ব্যানানাস। ওকে, ব্যানানাসটা আমরা একটু দেখে নিচ্ছি, ওয়েট, নো প্রোডাক্ট ফাউন্ড। আচ্ছা, যাই হোক, এখানে আসবে, না হলে আমরা এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটা সমস্যা নেই। জাস্ট আমাদের এখানে একটু যদি মানে কোনো কিছুর একটু ভুল হলে সেটা কিন্তু ঠিকভাবে আসবে না। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা এখানে যদি এইভাবে দিই, জাস্ট সেকেন্ডস আমি একটু অ্যাড করে নিচ্ছি।
আচ্ছা, তো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো যে এই যে প্রোডাক্টটা আমি ব্যানানাটা ট্রপিক্যালের ইয়ে করেছিলাম, এটা এই যে ট্রপিক্যাল ফার্মস, এটা হচ্ছে এদের প্রোডাক্টটা সাপ্লায়ারটা আছে হচ্ছে, আমি যখন এন্ট্রি করেছিলাম তখন হচ্ছে মিরপুরে দিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা মেইনটা দিই নাই, আমি জাস্ট এটা জাস্ট আমরা উদাহরণ দিয়ে নিচ্ছি। প্রোডাক্ট যখন অ্যাড করবো তখন আমরা সেটা সেট করে নিলেই আজীবনের জন্য ওইভাবে চলবে। তো ধরে নিচ্ছি আমি এখানে মিরপুরে আমি দিয়ে নিলাম। হ্যাঁ, তো বিজনেস লোকেশন মিরপুর দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে বানানা দিব, BANA লিখলাম, দেখার সাথে সাথেই দেখেন অ্যাড হয়ে গেল। ঠিক আছে, বানানা 1 পিস কোয়ান্টিটি, প্রাইস কত, এত, 56 টাকা। এটা আমি এখন কোয়ান্টিটিটা আমি তৈরি বেশি করে দিব, যেমন আমি 100 পিস দিয়ে দিচ্ছি। ওকে, 100 পিস দিয়ে ট্যাপ দিলেই হচ্ছে এখানে চলে আসতেছে 5700 টাকা। ওকে, তাহলে এখন এই প্রোডাক্টটা শিপমেন্ট আমি এখানে যা ইচ্ছা একটা জাস্ট লিখে দিতে পারি, শিপিং অ্যাড্রেস কোথায় দিব, এইগুলো দিলে কি হবে, কোথায় শিপ হবে কি হবে না হবে সব ওই সাপ্লায়ার দেখে যে ফেলবে যে হ্যাঁ এখানে করতে হবে, এটা ইয়ে করতে হবে। শিপিং চার্জ যদি থাকে দিব, না হলে দরকার নেই আমার, এখানে জিরো এভাবেই থাকুক। হ্যাঁ, শিপিং স্ট্যাটাসটা হচ্ছে কি জাস্ট অর্ডার, এটা আমি যেহেতু মাত্র অর্ডার করছি তাহলে আমি এখানে অর্ডার জাস্ট করব। যদি আমি মনে করি যে না এই প্রোডাক্টটা আমি অলরেডি ফোনে অর্ডার করছিলাম, প্রোডাক্টটা চলে আসছে, তাহলে হচ্ছে ডেলিভারিটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমি জাস্ট অর্ডারটা দিয়ে নিচ্ছি এখানে, দেওয়ার পরে হচ্ছে জাস্ট এখানে সেভ দিব। ওকে, সেভ দেওয়ার পরে কি হলো, এখানে প্রোডাক্ট অর্ডার পারচেস অর্ডার চলে আসলো। ঠিক আছে, এখানে অর্ডার চলে আসছে। এখন হচ্ছে এই প্রোডাক্টটা যে আমরা পারচেস করেছি, এই প্রোডাক্টটা এখন দেখেন লিস্ট অফ পারচেস আমি গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে এই যে প্রোডাক্ট দুইটা অর্ডার করেছি, এর উপর থেকে ডেইরি বেস্ট একবার করেছিলাম, সেটা রিসিভড, এবং হচ্ছে যে এটা ফ্রেশ ফার্ম এটা হচ্ছে রিসিভড হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি প্রোডাক্টটাকে রিসিভ করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে স্ট্যাটাসটা রিসিভ চেঞ্জ না করলে এইখানে লিস্টে দেখাবে না। তো আমরা যেহেতু এই যে অর্ডার করেছিলাম এখানে, তো সেটা আমরা জাস্ট এখানে দেখে নিচ্ছি, এই যে এটা অর্ডার করেছিলাম এইটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, করে জাস্ট আমরা এখানে দিয়ে দিব যে স্ট্যাটাসটা হচ্ছে ডেলিভারেডটা দিয়ে দিলেই হচ্ছে কি হবে, এটা এখানে রিসিভড হয়ে যাবে। আপডেট করলাম, ওকে, ডেলিভারেড লিস্ট পারচেস লিস্ট, ওকে, এই যে এখানে আসছে। এখন এই জিনিসটা এই পারচেসগুলো হচ্ছে আমরা এখানে মেনটেন করতে পারবো এইভাবেই। অ্যাড পারচেস এখানে আবার আছে, এখান থেকে সরাসরি পারচেস অ্যাড করা যায়, এটা করলাম। তারপর হচ্ছে এখানে সেলস আছে, সেলস এখানে আমরা যাব, সেলে গিয়ে দেখবো যে সেল হয়েছে কতটুকু। এই যে এইগুলো হচ্ছে সেল হয়েছে, আমাদের প্রোডাক্ট সেল করেছে, কে করেছে, এই যে অ্যাডমিন গ্রোসারি ওর আইডি থেকে সেল হয়েছে। তো আমরা একটু জাস্ট দেখতে চাচ্ছি যে প্রোডাক্টটা তো আমরা এখানে সেল তো আমাদের এই মেন আইডি থেকে হবে না, হবে হচ্ছে মানে আমাদের যে ইয়ে আছে ওই সেলসম্যান আছে তারা হচ্ছে সেলটা করবে অথবা হচ্ছে অর্ডারটা করবে। ঠিক আছে, তো আমরা একটু লগ ইন করে দেখছি। লগ ইনটা কোথায় করব, ধরেন যে আমি একটা এই সেলসম্যানের যে আইডিটা আছে সেই আইডিটা আগে লগ ইন করে নিই। ধরে নিচ্ছি যে সেলসম্যান 1 সে হচ্ছে প্রোডাক্টটা মানে সেল করবে। তাহলে আমি এখানে ইউজার নেমটা দিলাম 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিয়েছি, রিমেম্বার দিয়ে জাস্ট লগ ইন করলাম। তাহলে এই মিস্টার সেলসম্যান 1 সে ভদ্রলোক হচ্ছে এইভাবে দেখেন এতটুকু, সে শুধু আমি তাকে পারমিশন দিছি হচ্ছে জাস্ট কাস্টমারকে দেখার জন্য, সে শুধু কাস্টমার দেখতে পাবে, তার নিচে কোনো কাস্টমার নেই আপাতত, সে নিচে চাইলে অ্যাড করে নিতে পারবে। আর হচ্ছে এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট লিস্ট আছে, এইগুলো এবং সেলসের মধ্যে এই কাজগুলো করতে পারবে শুধু। তাছাড়া দেখেন আমরা মেইন যে আইডিটা ছিল, মেইন আইডিটা কোথায়, এই যে মেইন আইডিতে দেখেন সকল কিছুই কিন্তু এখানে আছে, কিন্তু এই যে সেলসম্যান তার কাছে কিন্তু শুধুমাত্র এতটুকু পারমিশন আছে। তো আমরা ধরেন যে এই সেলসম্যান 1 যে ভদ্রলোক আছে, এই যে এখানে এই সেলসম্যান 1 সে লগ ইন করেছে, এখন তার এই আইডি সেপারেট আইডিতে সে লগ ইন করে এখন সে কাস্টমার অর্ডার মানে অ্যাড করবে। তো আমি এখানে সে ধরেন যেভাবে অ্যাড করছে কাস্টমার ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে গ্রুপ কিছু দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যে ধরে নিচ্ছি একটা নাম, তার নাম ABDU আব্দুর রহিম। হ্যাঁ, রহিম আব্দুর রহিম হচ্ছে কি করলো এখানে অ্যাড মানে একটা কাস্টমারের নাম হচ্ছে সেখানে অ্যাড করলো, সরি এখানে ABDU আব্দুর রহিম। ওকে, এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা সে দিবে,
আমি একটা উদাহরণস্বরূপ একটা ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, এবং হচ্ছে এখানে সে মেল চাইলে দিতে পারে, না দিতে পারে, দিলে ভালো, না হলে সমস্যা নেই। আমি ধরলাম যেটা দিচ্ছে না, তো এখানে অ্যাসাইন করেছে কি এই যে ভদ্রলোক, মানে সে নিজে মিস্টার সেলসম্যান 1 অ্যাসাইন করে দিবে। তাহলে এই কাস্টমারটা যদি এখানে অ্যাসাইন করে ফেলে, তাহলে কি ঘটবে? ধরেন যে সেলসম্যান 1 আছে, সেলসম্যান 2 তো আরেকজন থাকতে পারে, 3 থাকতে পারে। তাহলে অ্যাসাইন করে দিলে কি হবে? সেলসম্যান 1 অ্যাসাইন করলে সেলসম্যান 2 পার্সন কিন্তু আর দেখতে পারবে না, শুধুমাত্র সেই দেখতে পারবে। হ্যাঁ, এই জন্য অ্যাসাইনটা জরুরি। সে শুধু অ্যাসাইন করে বাস সেভ করে দিল। এখন কি হচ্ছে? আব্দুর রহিম নামের একটা কাস্টমার অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে সে সেল দিবে, ধরেন এখন সেল দিবে কিভাবে? এখানে যাবে, সে শুধু ড্র্যাপ করবে সে, কারণ হচ্ছে কি সে তো ইনস্ট্যান্টলি টাকা নিচ্ছে না। সে হচ্ছে এখান থেকে আগে সে শুধুমাত্র প্রোডাক্টটা সে অর্ডার কাটবে যেহেতু, তাহলে সে অ্যাড ড্রাপে যাবে। অ্যাড ড্রাপে গিয়ে এইখানে হচ্ছে কাস্টমারের নামটা লিখবে এবিডি লিখলেই এই যে আব্দুর রহিম চলে আসছে। আর ডেট কবে? ডেটটা সে নিজের ইচ্ছা মতন সাজাই নিতে পারে। এটা জাস্ট এখানে ক্লিক করলো, করার পরে ইনভয়েসটা ডিফল্ট আছে, যা আছে থাকুক, আর কোনো কিছু এখানে চেঞ্জের প্রয়োজন নাই। এখন এইখানে হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে সে সেল দিবে। তাহলে আমি বানানা জাস্ট দিই, নো প্যাচ, এটা ফাউন্ড আসতেছে। এটা হলো প্রোডাক্ট, যেহেতু এখানে আসছে না, তাহলে আমরা একটু জাস্ট দেখে নিচ্ছি প্রোডাক্টটা কোনটা, তার অধীনে কি আছে। প্রোডাক্ট আলমন্ডসটা দেখি এখানে এটা নাই কিনা। হ্যাঁ, আলমন্ডস, তো এখানে ALMO আলমন্ড আসছে নাকি না, নো মাচ ফাউন্ড প্রোডাক্ট আসছে। তো এই ব্যক্তিকে হচ্ছে অ্যাসাইন করে নিতে হবে আগে। হ্যাঁ, প্রোডাক্ট এই যেহেতু আইডিটা আমরা নতুন খুলেছি, তার এখানে অ্যাসাইন করা নাই, সে চাইলেই সকল প্রোডাক্ট তো অ্যাড করতে পারে না। ঠিক আছে, তো আমরা এখানে একটু অ্যাড করে দিচ্ছি আগে একে, তারপর আমি আবার ব্যাক করতেছি, জাস্ট এ সেকেন্ডস। তো এই যে এখানে অ্যাসাইন করা লাগবে হচ্ছে এই যে মিরপুর, এটা হচ্ছে এক একটা ব্র্যান্ডস আলাদা আলাদা করে যেহেতু নিতে হবে, তো আমরা এই যে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মিরপুর ব্র্যান্ডস নামে হচ্ছে আমরা অ্যাসাইন করেছিলাম। এর জন্য হচ্ছে আমরা চাইলে যে কোনোটাই অ্যাসাইন করতে পারি, আরও বানাইতে পারি, বা একটা জাস্ট ব্র্যান্ডস একটা রেখেও সবগুলো করতে পারি। আমি জাস্ট এখানে দুইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই সফটওয়্যারের ক্যাপাবিলিটি অনেক আছে, জাস্ট এটা উদাহরণস্বরূপ এর জন্য আমি হচ্ছে একটা তৈরি করেছি। মিরপুর আমি সিলেক্ট করলাম, এখানে হচ্ছে ABD লিখলাম, আব্দুর রহিম চলে আসলো, এখানে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন এখানে হচ্ছে বানানা লিখব, বানানা লিখলাম। বানানা লেখার সাথে দেখেন 3টা অক্ষর মিললেই হচ্ছে চট করে অ্যাড হয়ে যায় অটো। হ্যাঁ, তো এখানে কোয়ান্টিটিটা সে ধরেন যে দিল যে 50 পিসেস, ওকে 50 পিসেস দিল। এখানে হচ্ছে ওয়ারেন্টি যদি সে মনে করে দিবে না, সিলেক্ট করার দরকার নেই। আর হচ্ছে এইখানে কেজি থাকলো, এইখানে যে কেজি আসতেছে বা এগুলো আমরা কিন্তু পরে অ্যাড করে সেট করে নিতে পারবো যে এটা কী আইটেম, পিসেস হবে না কেজি হবে। যেহেতু এটা কেজির সিস্টেমে গ্রোসারিতে আমরা সেট করছি, তাই জন্য কেজি আসতেছে। আমরা চাইলে পিস বা অন্য অন্য যে কোনো কিছু এটা তৈরি করে দিতে পারি, এটা সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে এই টোটাল প্রাইসটা এখানে আসলো। আসার পরে হচ্ছে আমরা নিচে আসলাম, সে চাইলে ডিসকাউন্ট দিতে পারে। আমরা যেহেতু এই আইডিটা তৈরি করার সময় কিন্তু তাকে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম হলো, তাকে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম মানে অনলি 10% ডিসকাউন্ট করে, মানে ইয়ে দিয়েছিলাম, পারমিশন দিয়েছিলাম, বুঝতে পারছেন? যেমন আমরা একটু দেখি তাকে, তারপরেও আব্দুর রহিম যে কি সেলসম্যানে আমরা এখানে গেলাম, দেখি এখানে তাকে কতটা অ্যাসাইন করেছিলাম আমরা। এই যে এখানে দেখেন ম্যাক্স সেলস ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাকে আমরা 10%, মানে প্রোডাক্ট যা প্রাইস তার থেকে 10% ডিসকাউন্ট করার অ্যাবিলিটি তাকে দিয়েছি। যদি আমরা এখানে 0 করে দিই, তাহলে সে কোনো ডিসকাউন্টই সে দিতে পারবে না। আচ্ছা, সেলস এই ভদ্রলোকের 15% হচ্ছে কমিশন সে পাবে, এই সিস্টেমও করে দিয়েছি। মানে ও যদি সেল করে এক্সট্রা কমিশন পাবে। আমি এটা চাইলে 0 করে দেওয়া যেতে পারে, যে আমরা কোনো ডিসকাউন্ট তাকে কোনো কমিশন দিব না, 0 থাকবে, যদি চাই এটা সে করতে হবে। তাহলে প্রোডাক্ট ওয়াইজে সে এখন 50% ডিসকাউন্ট পাবে, কমিশন পাবে, আর সে সর্বোচ্চ একটা কাস্টমারকে 10% ডিসকাউন্ট দিতে পারবে। ঠিক আছে, তো এটা জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি, আমরা চাইলে নাও অফ করে রাখতে পারি। ওকে, আচ্ছা, এখন হলো তাহলে ডিসকাউন্ট ধরেন যে সে দিবে না,
বা আমি ধরে নিলাম 5% ডিসকাউন্ট সে দিল, এই দেখেন 5% ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে ডিডাক্ট হয়ে গেল এখান থেকে, তাহলে 3150 টাকা থেকে ডিডাক্ট হয়ে যাবে। ওকে, আর হচ্ছে এই যে জায়গাতে হচ্ছে জাস্ট অর্ডারেড লিঙ্ক দিবে সে, হ্যাঁ, যে অর্ডার করলো। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে পার্সনকে সে হচ্ছে এই যে মিস্টার সেলসম্যান অন এইটা সে দিবে, সিলেক্ট করে দিল। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, এটা না চাইলেও সমস্যা নাই, কারণ সে তার আইডি থেকে করতেছে মানে অটো ইয়ে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে টোটাল গ্রাউন্ড টোটাল হচ্ছে পেয়েবল এইটা আসবে। ওকে, এখন এটাকে হচ্ছে সেভ এবং প্রিন্টও দিতে পারে বা শুধু সেভও করতে পারে। তো প্রিন্ট তো দরকার নাই এখনই, কারণ হলো যে সে যেহেতু ইনভয়েসটা হবে মেইন আইডি থেকে, তো সে প্রিন্ট করে তো লাভও নেই তার, তাই না? তাহলে সে শুধু সেভ করলো, করার পরে দেখেন এই জায়গাতে হচ্ছে অর্ডারে এই যে লিস্ট ড্রাফটে চলে আসলো এটা। ওকে, এখন লিস্ট ড্রাফটে যেহেতু আসছে, এখন সেই ভদ্রলোক এখন যখন এটা করলো তখন আপনি এখান থেকে দেখতে পারবেন মেইন আইডি থেকে, এই যে আপনার মেইন আইডি রিফ্রেশ দিয়ে নিচ্ছি, একটু দিলাম। এখন হচ্ছে এইখানে সেলসে গিয়ে এই যে লিস্ট ড্রাফটে যাবে, এই যে এইটা হচ্ছে প্রোডাক্টটার কি হয়েছে, সে অর্ডার করেছে। দেখেন এই যে ডেলিভারি পার্সনকে মিস্টার সেলসম্যান 1 কবে করেছে এটা, ঠিক আছে, কার কাছে সেল করেছে, মিস্টার এই যে আব্দুর রহিম। ওকে, ইনভয়েসটা এত নাম্বার। ওকে, তাহলে টোটাল কত, এত। এইভাবে হচ্ছে সে এখানে এটা কি হচ্ছে ড্রাফট স্ট্যাটাসে এখন আসে। এখন এই ড্রাফট থাকার পরে এখন ইনভয়েস তো তাকে করতে হবে, মানে এটা সেলসে দেখাই নিতে হবে, রাইট? তাহলে যদি সেলসে সে দেখাতে চায়, এখানে এডিটে যেতে পারে, সে গিয়ে স্ট্যাটাস ড্রাফট না গিয়ে সে সরাসরি কী করবে, ফাইনালে ক্লিক করবে। মানে এটা কে করবে, এই যে মেইন আইডি যে হ্যান্ডেল করবে, যে ইনভয়েস তৈরি করবে বা সব কিছু মেনটেন করবে, যে এই মেইন আইডিটা হ্যান্ডেল করবে সে। ঠিক আছে, তো এটা স্ট্যাটাস ফাইনাল করে দেওয়া হলো, দেওয়ার পরে আর অন্য কোনো কিছু তো প্রয়োজন নাই চেঞ্জ করার, আপডেট জাস্ট করলো। ওকে, আচ্ছা, তো এই যে দেখেন এই যে এখানে কিন্তু ডিউ হয়ে আছে, পেমেন্ট তো এখনও পাইনি, অর্ডার রেট এবং ডিউ। ওকে, তো এই অর্ডার রেটটা যেহেতু হয়েছে, এখানে সে শুধু ডেলিভারিটা দিয়ে দেবে এখানে। আবার এই যে আপডেট, এখানে ফিল কিছু লেখা যেতে পারে, যেন শিপিং ডিটেলসটা লিখলো যে আই হ্যাভ কমপ্লিটেড দিস অর্ডার, বা যা বাংলায় লিখলো বা যা কিছু লিখলো, একটা টোকেন জাস্ট একটা লিখে দেয়া এখানে একটা রিমেম্বারের জন্য। হ্যাঁ, এটা থাকলো। তো এই যে এর মাধ্যমে যেহেতু হচ্ছে সেলসম্যান 1-এর মাধ্যমে, আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে আপডেট করে দিল, তারপরে এই যে দেখেন ডেলিভারিড হয়ে গেল। ওকে, এখন পেমেন্ট কিন্তু এখনও রিসিভ হয় নাই। এই পেমেন্টটা যদি রিসিভ হয়, এখানে পেমেন্টে ক্লিক করতে হবে, করার পরে অ্যাড পেমেন্ট দিতে হবে। ঠিক আছে, অ্যাড পেমেন্ট দেওয়ার পরে এইখান থেকে সে কি ক্যাশ নিয়েছে নাকি চেক নিয়েছে নাকি ব্যাঙ্ক ট্রান্সফার নিয়েছে বা কীভাবে নিয়েছে, এখানে কিন্তু অ্যাকাউন্ট এক একটা এই যে কাস্টম পেমেন্ট আছে, আমরা আলাদা আলাদা করে এক একটা অ্যাকাউন্টও তৈরি করে দিতে পারি। হ্যাঁ, বা এত কিছু না দেখাবে, শুধুমাত্র একটা থাকবে শুধু ক্যাশ, সেই সিস্টেমও থাকা যেতে পারে। আমি ধরে নিলাম যে ক্যাশ সে নিয়েছে, কবে নিয়েছে, এই ডেটে নিয়েছে। ঠিক আছে, এত টাকা পেমেন্ট অ্যাকাউন্ট কি সব ক্যাশে সরাসরি অ্যাড হবে, বা বিকাশে বা সব অ্যাড হবে। এটা দিয়ে যেটাই আমরা দিব সেই অ্যাকাউন্ট, এখানে কিন্তু অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আছে, যে অ্যাকাউন্টে এখন কত টাকা আছে, এগুলো কিন্তু যেটাই আমি সিলেক্ট করবো সেটাতে সেই অ্যাকাউন্টে গিয়ে কিন্তু এটা অ্যাড হবে। সো এটা যদি আমরা ঠিকঠাক রাখি তাহলে A to Z হিসাব সব ঠিকঠাক থাকবে। ওকে, আচ্ছা, তা আমরা এখানে সেভ করলাম। সেভ করার পরে দেখেন এই যে এখানে পেইড আসছে। ওকে, তাহলে এই কাস্টমারের কাছে সেল হয়ে গেছে। ওকে, তাহলে এই ভদ্রলোকটা এখন কি দেখবে, যে হচ্ছে মানে প্রোডাক্টটা অ্যাড করেছিল, তার এখান থেকে কিন্তু ড্রাফটার থেকে চলে গেছে, রাইট? এখন অল সেলে গেল সে, যার পরে তার শুধু সেলটা দেখতে পাচ্ছে, এখানে দেখছেন যে পেইড হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সে চাইলেও কিন্তু এখান থেকে প্রিন্ট ইনভয়েস করতে পারে। ওকে, সে কিন্তু প্রিন্ট ইনভয়েস করতে পারে যে পেইড যদি হয়ে গেছে, মানে এটা ম্যানুয়ালি বা মেইল করে পাঠানোর কোনো প্রয়োজন নেই, সে নিজে এখন সেটা যেহেতু এটা পেইড হয়ে গেছে, তো সে কি পেইডও দেখাবে। তো প্রিন্ট ইনভয়েসে গেলে কি ঘটনা ঘটবে, কাস্টমারটাও দেখতে পারলো, যেহেতু সে অর্ডার করে পেমেন্টও দিয়ে দিছে, তাহলে সে পেমেন্টেও সে দেখতে পারবে যে হ্যাঁ আমার
মানে এই প্রোডাক্ট ইয়েটা পারচেসটা পেইড পারচেস, ঠিক আছে? তাহলে এইভাবে করে হচ্ছে সেটা এভাবে শো করবে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে এইটা কিন্তু একটা ইয়া হয়েছে, আর মেইন আইডি থেকে দেশে দেখতে পাবে হচ্ছে যে অন্য ব্যক্তি, যেমন ধরেন যে এটা সেল করছে হচ্ছে কি মিস্টার সেলসম্যান ওয়ান, আর একটা সেল করছে সে মিস্টার অ্যাডমিন গ্রোসারি, আর একজন করছে মিস্টার অ্যাডমিন গ্রোসারি, এবং সেলসম্যান ওয়ান টু যদি আরও অ্যাকাউন্ট বানাই টোটাল সব শো করবে শুধু এই মেইন আইডিতে। আর প্রত্যেকের যে সেলসম্যান তাদের আইডিতে শুধু তার নিজের সেলটা শুধু এখানে শো করবে। এটা হচ্ছে সিস্টেম। ওকে, তাহলে সেলস ম্যানেজমেন্টটা এইভাবে আমরা করতে পারতেছি। এখন এখানে হচ্ছে আমরা রিপোর্টটা দেখতে পারবো, স্টক ট্রান্সফার আছে, স্টক অ্যাডজাস্টমেন্ট আছে, এক্সপেন্স আছে, হ্যাঁ, খরচের বিষয়টা যদি ক্যারিং কস্ট বা এমনি শপ বা দোকান বা টেরিয়ে বা অন্য যা যা আছে এইগুলো সব কিছু আমরা এখান থেকে অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট করলে টোটাল একটা ব্যবসার হিসাব নিকাশ এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে এগুলো সব কিছু এখানে করা যাবে, ঠিক আছে? পেমেন্টস অ্যাকাউন্টস, যেমন আমরা যে পেমেন্ট অ্যাকাউন্টটা আমরা গেছিলাম ওইখানে কিন্তু আমরা দেখছিলাম যে কোন কিসের মাধ্যমে পেমেন্টটা নিয়েছি। যেমন এখন ব্যালেন্স আছে, যেমন মাত্র একটা সেল হয়েছে, সব ক্যাশ এখানে যে মাইনাস দেখাচ্ছে কেন? কারণ হলো যে আমরা যা প্রোডাক্ট আছে সেই তার থেকে পারচেস বেশি করে ফেলছি, এর জন্য হচ্ছে এখানে মাইনাস দেখাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো যখন পারচেস করবো সব কিছু মেনটেন ঠিক থাকলে, পারচেজের ওখানে ঠিক থাকলে এখানেও ঠিক থাকবে। ওকে, আচ্ছা, যেহেতু আমরা এটা ডেমো কাজ করতেছি, এটা অ্যাকাউন্টিং হিসাবটা এখন ঠিক থাকবে না, কারণ আমরা তো আন্দাজে সব কিছু করতেছি। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে এটা আসবে রিপোর্টে, যে সে দেখতে পারবে প্রফিট লসে ক্লিক করবে, করার পরে এখান থেকে দেখা যাবে যে অ্যাকচুয়ালি ক্লোজিং স্টক কত, ক্লোজিং স্টকের এখানে মানে পারচেস, এটা হচ্ছে বাই পারচেস প্রাইস হচ্ছে এত, ক্লোজিং স্টক বাই সেল হবে এত টাকা, মানে পারচেস করা হয়েছে টোটাল এত টাকার, সেল হবে এত টাকার, টোটাল সেল হয়েছে এত টাকা, তাহলে প্রফিট আসবে কত, সেল ডিসকাউন্ট করা হয়েছে এত টাকা, এই যে টোটাল পারচেস এত, ওপেনিং স্টক বাই সেল এত টাকা, ঠিক আছে? মানে 2,22,000 আর এখানে 2,50,230 টাকা হচ্ছে সেলের পরে যে এত টাকা আসবে, তাহলে প্রফিট কত আসবে টোটাল আমরা তো এমনি এখান থেকে দেখেই বুঝতে পারতেছি যে নিট প্রফিট হচ্ছে এত। হ্যাঁ, এভাবে টুডে আর অল বা ডেট ফিল্টারিং করে আজকের হিসাবটা যদি আমরা এখানে সিলেক্ট করি, তাহলে আজকের হিসাবটা সরাসরি দেখাবে যে কত টাকা প্রফিট হয়েছে বা কী হয়েছে না হয়েছে। ওকে, তো এখানে অনেক রকমের পারচেস সেল আছে, তারপরে সাপ্লায়ার আছে, হ্যাঁ, এগুলো চাইলে আমরা মেনটেন করতে পারি, না হলে দরকার নেই। যেটাই আমরা যে এখানে যত প্রোগ্রাম আছে, যা ফাংশন আছে, যেটা আমরা ইউজ করব সেই অনুযায়ী এই রিপোর্টটা সেভাবে কাজ করবে। যেটা আমরা ইউজ করব না সেটা আমাদের এখানে দেখার প্রয়োজনও নাই আসলে। হ্যাঁ, তো আইটেম রিপোর্ট আছে, প্রোডাক্ট কত আছে, স্টক কী কী না কি সকল কিছু এখানে মেনটেন করা যায়। এবং এখানে সেটিংয়ে আছে হচ্ছে যে আমরা কোন কোন সার্ভিসগুলো আমরা অ্যাড করতে চাই, কোন কোন সার্ভিসগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো আমরা করা যেতে পারে। তো আমরা এই সফটওয়্যারটা আপনি দেখবেন যে আপনার এটা কোনটা কোনটা প্রয়োজন, কোনটা কোনটা প্রয়োজন নাই, সেই অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন আর মেনটেনও করতে পারবেন, ঠিক আছে? আর যদি এই সফটওয়্যারটা এই যেভাবে আছে এই সিস্টেমে যদি আপনি নেন, তাহলে হচ্ছে আপনার কাস্টম করে আর নিতে হচ্ছে না। দেখা যাচ্ছে যে এটা কিন্তু একেবারে লেটেস্ট। আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে একটু ব্যাকডেটেড, আরও 3 বছর আগে ইউজ করতেছি, 4 বছর আগে ডেভেলপড হয়েছে, কিন্তু এইটা কিন্তু 2024-এর ডেভেলপড। সো অনেক অনেক বড় বড় কোম্পানিতে আমরা কিন্তু এটা প্রোভাইড করেছি, তারা এটা ইউজ করতেছে এবং স্বাচ্ছন্দ্যে সে কিন্তু ব্যবহার করতেছে। সো তাহলে এইভাবে হচ্ছে এগুলো সব কিছু মেনটেন করা যায়। আপনি একটু নিজে ইন্ট্রোডিউস হন এই সব ফাংশনের সাথে, আশা করি বুঝতে পারবেন।